আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানায়া দিলেন। সৃষ্টির গোড়ালিতে কয়েকটা কথা একটু ভাবি আমরা। হাওয়া আলাইহিস সালামকে যে বানাইলেন, আদমকে বানাইছেন সরাসরি মাটি দিয়া, আর হাওয়াকে যে বানাইলেন ওই সময় কি দুনিয়ায় মাটি কমতি আছিল না মাটি টিকি আছিল? তাহলে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়া কেন বানান নাই? পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। যুক্তি হইল নারী জাতির প্রথম নারীরে আল্লাহ মাটি দিয়েই বানাইতো, কিন্তু নারী জাতির প্রথম নারীকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। পুরুষের দেহের একটা অংশ, এইখান থেকে একটু অংশ নিয়ে ওই অংশের মাধ্যমে নারী বানাইছেন। বানানোর কারণ কি? যে আদমের প্রশান্তি। বানানোর কারণটা কি? যে আদমকে প্রশান্তি দেওয়ার জন্য, কি জানি একটা অভাব লাগে, অভাবটা দূর করার জন্য। ও মহিলা মা জাতি, জানিয়া রাখবেন আল্লাহ তাআলা নারী জাতিকে বানাইছেন পুরুষ জাতির মনের সান্ত্বনা দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য, মনের সুখ শান্তির জন্য আল্লাহ বানাইছেন। খুব ভালো করে বুঝবেন, ওই পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, আর উনার দেহের একটা অংশ দিয়েই হাওয়া বানাইছেন। হাওয়া আলাইহিস সালামকে বানাতে গিয়া আদম আলাইহিস সালামের বডির যেই অংশটা নিলেন, আল্লাহ তো ইচ্ছা করলে পা থেকেও নিতে পারতেন, নিতে পারতেন না। পা থেকে নেন নাই, পুরুষ জাতি যেন এই নারী জাতিরে পিষে না ফালায়। পা থেকে যদি নেয় তাহলে পুরুষ জাতি নারীদেরকে পিষে ফেলবে, সব সময় ভাবের তলে রাখবো। আল্লাহ যদি ইচ্ছা করতেন মাথার সাইটের কোনো হার নিয়েও বানাতে পারতেন, ওইখান থেকেও নেন নাই, বানান নাই। কারণ নারী জাতি মাথা তুটে বইব, সুখ শান্তি আরামায়েশ। আদম আলাইহিস সালামকে প্রশান্তি দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন নারী জাতির প্রথম নারী। ওই নারী জাতির প্রথম নারীকে আদম আলাইহিস সালামের দেহের একটা হাড়, ওই হাড়টা কোনটা নিয়েছিলেন? বাম সাইটের ছোট হাড়। আমাদের যেই চাটনিগুলো আছে, চাটনি, বাম সাইটের যেই হাড়গুলো আছে এগুলো দেখবেন কোন এলাকায় কয় বাচ্চারা, এই যে চাটনিগুলো আছে এই চাটনিগুলো দেখবেন যত উপরের দিকে যাবেন শুরু শুরু হয়ে যাইতে থাকবো। সবার উপরেরটা যেটা ওইটাই তো সবচেয়ে ছোট, এবং সবার উপরের হাড়টা একদম কলিজার সাথে লাগানো, হাড়ের কাছের। ওই হাড়ের কাছের হাড়টা নিয়ে আল্লাহ বানাইছেন, অর্থাৎ হাড়ের কাছাকাছি হইল তোমার সম্পর্কটা। এই নারী জাতি যদি একদম নিচে নামে, নারী অপমানিত হবে, এটা আল্লাহ চান না। যদি একবারে উপরে যান তবু পুরুষ অপমানিত হবে, এটা আল্লাহ চান না। নারীর জায়গা পুরুষের বুকে, তাহলে নারীও শান্তিতে থাকবে, পুরুষও শান্তিতে থাকব। আরেকটা দিক লক্ষ্য করে দেখবেন, সৃষ্টিগত এই বিষয়টা চিন্তা করলে পাওয়া যায়, পুরুষের এই হাত দ্বারা নারী বানাইছেন, এই জন্য ক্রস নারী আর পুরুষের একটা টান আছে। ভাই বোন সম্পর্ক আছে না নাই? মা ছেলের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রীর সম্পর্ক, মা ফুতের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বাপজিয়ের সম্পর্ক। লক্ষ্য করে দেখবেন বাফে আর ফুতে যেই পরিমাণ মহব্বত, বাফে আর জিয়ে এর চাইতে একটু বেশি মহব্বত। ভাইয়ার ভাইয়া যেই পরিমাণ মহব্বত, ভাইয়ের প্রতি বোনের একটু টান বেশি, মহব্বত।
বাপে আর ফুতে যেই পরিমাণ মহব্বত, মায়ার ফুতের মধ্যে একটু বেশি মহব্বত। ক্রস সাইড। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিগতভাবে এইভাবে বানাইছেন। এখন আসেন মূল যেই উদ্দেশ্যটা আপনাদেরকে আজকে বোঝানো, স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আমাদের আছে না নাই? এই স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আমরা যে পরিবার চালাইব, স্ত্রীর একটা অবস্থান থাকবে, স্বামীরও একটা অবস্থান থাকবে। স্ত্রীর অবস্থানটা কেমন থাকবে, স্বামীর অবস্থানটা কেমন থাকবে, আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। যদি অবস্থান পাল্টাও তাহলে অশান্তির সীমা থাকবে না, আর যদি অবস্থান ঠিক রাখো সংসারটা সুখ শান্তিতে ভরপুর হইব। আমরা কি নিজের মতে সংসার চালাইতাম না কোরআনের মতে চালাইতাম? আর একটু জোরে কর। কোরআনের মতে চালাইতাম। এখনো আমি বাজারে দেখতেছি, সুবহানাল্লাহ, এখানে আমরা যাই পরিমাণ আর 3 গুণ হইল। বাজারও যারা আছেন একটু মেহেরবানি করে আপনারা আইসা পড়েন, কোরআনের মাহফিলে চলে আসেন। আমি অসুস্থ মানুষ, আজকে চোখেও খুব ব্যথা হচ্ছে, এই অবস্থায় আপনাদের সামনে হাজির। তো আপনারা এদিক সেদিক সময় না দিয়া একটু জলদি জলদি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমরা অল্প সময়ের ভিতরেই আমি আমার বিষয়টা বুঝিয়ে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক স্বামী স্ত্রীর কিছু করণীয় রাখছেন। সংসার সুখী শান্তিতে ভরপুর করার জন্য স্বামীর সবক আছে, স্ত্রীরও কিছু সবক আছে। স্বামী তার সবক পালন করবে, স্ত্রী তার সবক পালন করবে। দুইজনের সবক পালন করতে গিয়া, সংসার পরিচালনা করতে গিয়া কখনো যদি ঘাটতি হয়, কখনো যদি সমস্যা হয়, তাহলে সংসারে ঝগড়ায় দেখা দিব। স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে ঝগড়ায় দেখা দেয়নি না, দেয় না? ঝগড়ায় যখন দেখা দেয় তখন সেই ঝগড়াটা মীমাংসা কেমনে করবা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সংসারের ঝগড়া মিটাইতে গিয়া নিজের মতে মিটাইতাম না কোরআনের মতে মিটাইতাম, এই কথাটাও তো আমাদের জানতে হবে যে আল্লাহ কোন পরামর্শ দিচ্ছেন ঝগড়া মিটানির, আর আমরা কোন লাইনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষের জন্য সবক। ও দুনিয়ার নারী পুরুষ সবাই শুনিয়া রাখো। 1 নাম্বার সবক আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করা শুরু করলেন। 1 নাম্বার সবক, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার পুরুষ, তোমাদেরকে নেতৃত্ব দিলাম নারীদের উপরে, কর্তৃত্ব দিলাম নারীদের উপরে। নারীরা পুরুষের অধীন থাকবে, পুরুষ সংসারের নেতৃত্ব দিবে, সংসারের নেতাগিরি পুরুষের হাতে থাকবে, সংসারের মাতাব্বরি পুরুষের হাতে থাকব। সংসারের মাতাব্বরি পুরুষের হাতে থাকব। আমরা সমাজও এর ব্যতিক্রম মাঝে মাঝে আছে না নাই? আরো জোরে কর। মাঝে মাঝে তো আছেই, বরং এই মহিলার হাতে মাতাব্বরি দেওয়ার কারণে সংসারটারে এলোমেলো করে, আল্লাহর রহমত শূন্য করে। অনেক পুরুষ এমন আছে, আমরা সংসারও জামাই আছে 3 জাতের। কয় জাতের জামাই? 3 জাতের জামাই। 1 জাতের জামাই কোরআন সুন্নাহ মতে সংসার চালায়, সংসারটা রহমতে বরকতে ভরপুর। আর 2 জাতের জামাই বেকল জামাই। এডি দোকানো বইয়া বইয়া গফ করে, মানুষের সাথে গফ করে, কয়েকটা আল্লাহ কপালটা রাখছি না, আমার একটা বউ পাইছি, অত বোঝাও বুঝে, এই জন্য সংসারের দায়ী দায়িত্ব সব তাইরা তো দেখছি। আছে না নাই? বাজারের লঙ্গি কিনাত গেলেও
দেখা যায় বউ পছন্দ করে দেয়তে জামাইয়া কিনে, সে যদি নিজের পছন্দের একটু দেখা দেখো একটু কুড়া করতে লুঙ্গি সুন্দর লাগে, বেডি একটা দমক দিব, তুমি সুন্দর কিতাছি ন তুই দিছে, ভাই ভাই তুই দিছে, আর কথা কয় না। আছে না নাই? আর একটু জোরে কন আছে না নাই? ভাই গন্ডগোল গন্ডগোল। বউয়ের হাতে যদি মাতবরি দেওয়া হয়, বউয়ের কথায় যদি সংসার চলে, যদিও দেখা যায় লাভ, কিন্তু যায় বেলায় একসাথে যাইব, যায় বেলায় একসাথে যাইব কেন? কারণ আল্লাহর রহমত নাই। বেটা ছেলেরে ঠিক করব, ছেলে খুব খুশিয়া, এই ছেলেরে ঠিক করণের লাগি বালা একটা বউ খুঁজতেছে হিসাবি, উহিল লাগাইছে যে এমন বেডির বউ একটা দেখবা যে বেডি সংসার চালায়, অর্থাৎ যেই সংসারের বউ মাতাব্বর, এইরকম সংসারের একটা মেয়ে দেখবা, আমিও আমার সংসারটা সেই মেয়ের হাতে উড়াইয়া দেয়া। মোটামুটি সিরিয়ালটা তো ভালোই খুঁজতেছে বেটা, নইলে নিজের পুত্রে ঠিক করতে পারতাছে না। খুঁজতে 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 ফাইসে এক বেডি, এক মেয়ে আছে, বেডি খুব যোগ্যতার সাথে সংসার চালাইতেছে। বেটা দম পালান, দমটা ফালাইলেও জিগায় ফালতাম দম, কথা বুঝাইতেছে। এইরকম এক সংসারের বেডি ঠিক করে আনছে। তখন এই মেয়েরে যখন বিয়া করাই আনছে, তার গরো শাশুড়ি বৌমার হাতে সাবিটা উঠাইয়া দিয়া কয়, আমার ফুতের চাল চলন বালানা, এটা দুই হাতে খরচ করে, তুমি এটার একটু কন্ট্রোল করবা মায়া, খুব দেখে হইনা তোমারে আনছি। কয় আপনি চিন্তাই করুন না, যে কয়েকদিনের ভিতরে টাইট করে এলাম, ফইলা ফইলা আইসি মাত্র, কয়েকদিনের ভিতরেই টাইট করে লাইব। কয় আমার বিশ্বাস আছে তোমার মায় যেই টাইট তোমার বাপেরে দিছে, এরকম একটু টাইট আমার ভুট্টারে দেও। বাসর রাত গেল, পরের দিনেই জামাইরে ডাক দিয়েছে, আইন নিয়ে বলতেছে, দেখো তুমি কি চাও আমাদের সুখ শান্তি সব সময় একমতে চলো? নতুন বউ যদি এই কথা কয়, তো কোন বেড়ায় না কইব যে হ্যাঁ আমি তো চাই সুখ শান্তি থাকতো, তখন কি এই টাইমে এই কথা কন যে বোঝে না, থর সুখ লয়ে তুই তাক, এই টাইমে তো তার একটু খুশি করণ লাগবো যে হ্যাঁ আমিও চাই সংসার সুখের থাকতো। হ্যাঁ, সংসার যদি সুখের রাখন লাগে, তাহলে আজ থেকে আমি বাজেট করে দিলাম 50 টাকার উপরে তুমি খরচ করতে পারবা না। 50 টাকাতে সংসার চলানি, 20 টাকার গুড়া মাছ, 30 টাকার সবজি টবজি যা আছে আবল তাবল সব মিলাইয়া, গুড়া মাছ খাইতে খাইতে বেটার এখন মাথা নষ্ট। আরেকদিন দান বেচিয়া টেহাসের সাথে গেছে মাছ বলো, গে ভালা মাছ পাইছে, ভাই ভাই এই মাছটি কত? মাছওয়ালায় কয় মে প্রতিদিনে খালি দাম জিগায়, মাছ তো নেই না, কয়েক মাস ধরে আপনার কিরকম হয়ে উঠছে বুঝতেছে। বেটা কয় মাছ দাম করি আর নেই না, কোন জ্বালাত আমি আছি এটা তো তোরা জানোস না, বুঝলেন? কাজ গনে আম দাম কত ক? শিং মাগুর কই দেশি মাছ, আমরা দেশি মাছ সব, দাম কত ক? কয় 500। একটা 500 টিকে নোট বের করে দিয়া ওদের একটা ব্যাগও ভরিয়ে দেয়, ব্যাগও ভরিয়ে লই আমরা ভর দিছে বাড়ি হুজুর। যখন বাড়িতে আইয়ে শরীরের ওজন কালি কমতাছে, বাড়ি পর্যন্ত আইছে, আয়া যেই গরু উঠছে, মাছের ব্যাগ বড় ব্যাগ দেখে বেরিয়ে একটা কুদান দিছে। কত দেন ছ? কুদানের ঠেলা কয় 150। কমায় আছে 150 কথা শূন্য বেডি হন আবার খুশি হয়েছে, কি ওটি মাছ 150 কত তো কামড়া বালাই হয়েছে। এইরকম মাঝে মাঝে গাফে গুফে ফাইলে কাম বানাই এলেও এটা মনে মনে কইতেছে, হ্যাঁ গাফে গুফে ফাইলে কাম বানাই তো গুফনে কেত বেতন লাগবো, মা বর্তই লাগতো না, গুফনে কেত বেতন লাগবো। বেটি খুশি হইয়া জুতা দিবার ঘুরে দিছে, নিন আপনি খুব ভালো একটা কাম করছেন, ফাউডি দইয়া হয়, আত্মকটা দইয়া হয়, আমি নাস্তা বা হরতাছি, এর ফাঁকে মাছটি কাটতে লাই। বেটায় মনে মনে কয়ে যা 4-5 মাস ধরে সংসার করতেছি, আজকে আমনে ওরে তো ডাকছে আমারে,
অত্যন্ত খুশি হচ্ছে যা আমার 350 গেলে গেছে, এটা বিতৃত তো আছে, গরুর তো আছে, মনের আনন্দে গেছে মুড়ো চা খাইতো। দেরি হয়েছে কোরআন দিয়ে আইতে, আয়া দেহে মাছ টাছ কাটা শেষ, কিন্তু মাছ কম। কিরে মাছ কি তোর তো কম 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 লাগতেছে, কারণ নাকি ওর দেখতে বেশ চলছে। কইটা কিতা কইলা, সাতের করে রাফায় মাছটি দেখে খুব পছন্দ করছে, এখন না দেই কি ভাই বেশ চলছে, ওর কত বেচ 150 ওর দেখ 75। কি কই ভাই সাতের ঘরের কারবার এনে কি লাভ করন যাইব, দূর ওটা হাত নি, তুই লাভ লই আস, আমার আসলে তো নাই, আমি 500 টাকাতে কিনছিলাম, সব বনাস করে বসছে। তুমি আমার এই মিশা হতাটা কেড়ে কইলা 150 কইলা কেন লাগে, কইছি কুদান দেশ বেলা তো আসতে দেশ না, আমি তৌবা করতেছি আজকে থেকে আর কুদান দিতাম না, আম্বো তৌবা করে আলছি, তোর কথায় আর চলতাম না। আল্লাহ কত সুন্দর বিধান দিছেন, আর সেই বিধান থইয়া আমরা চলি এদিক সেদিক। পুরুষ সংসারের নেতৃত্ব দিবে, নারী পুরুষের আন্ডারে থাকবে, পুরুষ নারীর আন্ডারে না। কথা বুঝে আসতেছে? এই বিধানটা কি আমরা বানাইছি না আল্লাহর? জবান খুলে বলেন কার? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি কর্তৃত্ব দিলাম নারীদের উপরে। কারণটা কি? কারণটা কি? কারণটাও আল্লাহ উল্লেখ করে দিলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষদেরকে নারীর তুলনায় আমি গুণ বেশি দিছি। মুফাসসিরিনে কেরাম গুণ উল্লেখ করেছেন 3টা। 1 নাম্বার, শারীরিক যোগ্যতা নারীর তুলনায় পুরুষের বেশি। 2 নাম্বার, মেধা শক্তিও নারীর তুলনায় পুরুষের বেশি। 3 নাম্বার, ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে পুরুষকে গুণ বেশি দিয়েছেন। গুণ যার বেশি মাতবরিও তার। কথা বুঝে আসতেছে? যার গুণ বেশি তারই তো মাতাব্বরি থাকবো। গুণ বেশি কার? পুরুষ জাতির। 1 নাম্বার গুণ মেধা শক্তি বেশি, বুদ্ধি বেশি। 2 নাম্বার শারীরিক শক্তি বেশি। 3 নাম্বার আল্লাহ পাক ইবাদত পালন করার যোগ্যতাও বেশি দিয়েছেন। নারী গো, একজন পুরুষ যদি ইচ্ছা করেন মুয়াজ্জিনি করতে পারবে, তুমি মা পারবা না। একজন পুরুষ যদি ইচ্ছা করে জুমার নামাজে শামিল হইতে পারে, ঈদের নামাজে শামিল হইতে পারে, জানাজার নামাজে শামিল হইতে পারে, তুমি গোমা পারো না। একজন পুরুষ যদি ইচ্ছা করে সারা মাস জামাতে শামিল হইয়া নামাজ পড়তে পারবে, তুমি গোমা সারা মাস জামাতে সারা মাস নামাজ পড়তেই পারবা না। তোমার কুদরতি মাজুরাত আছে, কুদরতি দুর্বলতা আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর তুলনায় পুরুষকে ইবাদত পালন করার যোগ্যতা বেশি দিছে। ঠিক না বে ঠিক? এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারে, হুজুর কোরআন শরীফ পড়িয়া পড়িয়া কইতাছেন, আপনার বিশ্বাস হইতাছে, কিন্তু ফেস মাঝে মাঝে লাগে। কি ফেস? ইবাদত পালনের যোগ্যতা বেশি, এটা বুঝলাম ঠিকই, কিন্তু মেধা শক্তি শারীরিক শক্তি বেশি, এইটার মধ্যে ফেস লাগে। আমরা সাতের ঘরে দেখছি এক ভাই সাহেব বউ আনছে, একটা ভাই সাহেবের থেকে আদা তোষা। ভাই সাহেবের দৈরে যদি এক আসার মারে তাহলে 3 মাস হাসপাতালে থাকবো। এমন হইতে পারে না? হুজুর বললেন কি শারীরিক শক্তি পুরুষের বেশি। আমরা সাতের ঘরের বাবি দি দেখি শক্তিশালী বেশি ভাইয়ের থেকে। এমন ওয়াইনি না হয় না মাঝে মাঝে? এটা কি সব জায়গায় না হঠাৎ? কোরআনের আইন করা হয়, শরীয়তের আইন করা হয় সমষ্টিগত চিন্তা করিয়া। খুব ভালো করে মনে করবেন, আদাং এলাকার, এই আদাং গ্রামের
সমস্ত পুরুষগণ যদি একদিকে তাকেন, সমস্ত নারীগণ যদি আরেক দিকে তাকেন, বলুন দেখি কোন দলটা শক্তির দিকে বেশি, মেধার দিকে কোন দলটা বেশি? মাঝে মাঝে এমন ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটায়া দেন, এমন জুরি মাঝে মাঝে আল্লাহ মিলায় দেন। শরীরের শক্তি পুরুষের চাইতে নারীর বেশি, বুদ্ধিমত্তাও পুরুষের চাইতে নারীর বেশি। এটা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আল্লাহ ঘটায়া পরীক্ষা করেন গো নারী, তোমারে আল্লাহ পরীক্ষা করেন যে আল্লাহর যেই বিধান, নারী গো তুমি পুরুষের অধীনে থাকবা, তুমি কি শুনিরে মানোনি না মানো না? আল্লাহর হুকুম কি তুমি মানোনি না মানো না? আল্লাহ তোমারে পরীক্ষা করে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের অধীনে নারীরা থাকবে, নারীরা পুরুষের অধীনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে নারীদের উপরে নেতৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইন কেন করেছেন যে পুরুষদেরকে আল্লাহ গুণ বেশি দিয়েছেন। আরেকটা কারণ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। 2 নম্বর কারণ, পুরুষ জাতিকে খরচ বহনের দায়িত্ব দিয়েছেন আল্লাহ। ও পুরুষ জাতি, তোমরা পরিবারের খরচ বহন করবা, দেন মোহর তুমি দিবা। দেন মোহর কি বেটিয়ে দিব না বেডায়? দেন মোহর তুমি দিবা, সংসারের খরচ বহন তুমি করবা, কাঠফালং তুমি আনবা, লেফতুশক তুমি আনবা, সংসারের বাজার খরচ তুমি করবা। মহিলা যদি অসুস্থ হয় ডাক্তার তুমি দেখাইবা, মহিলার কাপড় সুফরের ব্যবস্থাও তুমি করবা, খাওয়ান কুরাকির ব্যবস্থাও তুমি করবা, সে যেন পর্দায় থাকতে পারে এই ব্যবস্থাটাও তুমি করিয়া দিবা। খরচ বহন করবো যে, মাতাব্বরিও করবো সে। আল্লাহর আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও মহিলা জাতি, পুরুষদের অধীনে থাকবা, এর বাহিরে তোমরা যাইবা না। পুরুষদের অধীনে থাকার জন্য আল্লাহ এই আইন করে দিয়েছেন, পুরুষদেরকে জানায়া দিয়েছেন তোমাদেরকে আমি নারীদের উপরে কর্তৃত্ব দিলাম। এই কর্তৃত্ব দিলাম 1 নম্বর হুকুম, সংসার চালাইতে গিয়া 1 নম্বর সবক, পরিবারের কর্তা হইব পুরুষ। পরিবারের কর্তা নারী না পুরুষ? আপনার আওয়াজ তো বেজাল মনে হইতেছে যে হুজুর এত জোরে কই কেমনে? বাড়ির তো তুই আইছি মাতবরি তুই আইলো গেল এলবাইন। সংসারের মাতাব্বরি কার হাতে? পুরুষের হাতে, নারীর হাতে নয়, পুরুষের হাতে মাতাব্বরি দিছেন কে? আমরা না, আল্লাহ। আল্লাহ দিছেন মাতাব্বরি। যদি এই মাতবরি আপনি রাখেন নিজের হাতে, আল্লাহর রহমত বর্ষিত হইব। 1 নম্বর সবক, সংসারের কর্তা তুমি। 2 নম্বর সবকটা আল্লাহ বলেন, আশিরুহুন্না বিল মারুফ। 2 নম্বর সবক। ও পুরুষ জাতি, সংসার চালাইতে গিয়া মাঝে মাঝে সাংসারিক বিষয়টা কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে তুমি সিদ্ধান্ত নিবা বটে, তুমি কর্তাগিরি করবা, সিদ্ধান্ত তুমি নিবা, কিন্তু আমি আল্লাহ হুকুম দিলাম ওই মহিলার সাথে তুমি পরামর্শ করিও, তোমার বিবির সাথে পরামর্শ করিয়া সংসার চালাইবা। সিদ্ধান্ত নিবা তুমি, পরামর্শ করবা তার সাথে, কারণ পরামর্শ করলে ওই মহিলার মনটা বড় খুশি থাকবো, তোমারে নেতা মানব। তুমি যদি তার সাথে পরামর্শ না করো তাহলে তোমারে নেতা মানত না। আল্লাহর বিধান কত সুন্দর, কর্তাগিরি তোমার হাতে, পরামর্শ বিবির সাথে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাদেরকে ঠকান নাই, আমাদের উপরে নেতৃত্ব দিয়া আবার তাদের সাথে পরামর্শ করার আদেশ দিয়ে দিছেন। তুমি যদি তার সাথে পরামর্শ করো এতে সংসারের উন্নতি হবে, সংসারে সুখ শান্তি আরামায়েশ থাকবে। আপনার অসুবিধা হইতেছে না তো?
সংসার চালাইতে গিয়ে যদি তার সাথে আপনি পরামর্শ করেন, এই বছর ধান বেচার টাকা আইছে এই পরিমাণ, বাজারের দোকান বাড়াইছে এই পরিমাণ, সবজি বেচার টাকা আইছে এই পরিমাণ, আইয়ানি নাই না, আমরা সংসারের আয় হইছে এতটুকুন, 2-4-5টা গাবি ফালছি, 2টা বিক্রি করিয়া গরু বেচার টাকা আইছে এই পরিমাণ, এইভাবে সকলগুলো আয় আইছে। এখন এই আয়ের টাকাটা দেয়া ক্ষেত্রে খেলতাম নাকি ব্যবসা দেলতাম না কোন কাজ করতাম, একটা পরামর্শ বিবির সাথে করলে এই মহিলার মনটা খুশি হয়। কথা বুঝে আসতেছে? তার সাথে যদি পরামর্শ করিয়া কাজ করেন, যদি তারে জিগাই না আপনি, বিবি তুমি কি কও, আমার সাথের একটা ক্ষেত বিক্রি করতে চাইতাছে, তুমি যদি কও তাহলে ক্ষেতটা কিনাম, আর যদি তুমি না করো তাহলে অন্য চিন্তা ভাবনা করাম, তুমি কোনটা কও। বিবিরে জিগানির কারণে তার মনটা কিন্তু খুশি হইব। এই বিবি বাপ ভাই আত্মীয় স্বজন সব চারিয়া যে তোমার বাড়িতে আসলো, এই সংসারের জন্য তারও পরিশ্রম আছে না নাই? দান্ডি শুধু কাটতে আমরা উড়ান পর্যন্ত নেই, ভরে দেখবেন তার কর্ম কি পরিমাণ। একটা মুরগিরে খাওয়ার জন্য দেয় না, এই দানগুলো খুব সুন্দর করিয়া লইয়া সিদ্ধ দেয়, এই সিদ্ধ দানটারে আবার শুকায় উপযুক্ত করিয়া, কমও না বেশিও না। এই চাউল কি শুধু মহিলা একলা খাইব না পরিবারের সব? তুমিও খাইবা, তোমার সন্তানরা খাইব, তোমার মা বাপে খাইব, তোমার আত্মীয় স্বজনায়া খাইব। কিন্তু কষ্ট করে এই মহিলার সাথে পরামর্শ করলে উনি কিন্তু খুব খুশি হয়। ওনার বইনের সাথে মোবাইলে আলাপ করব, আল্লাহ আমারে সুখে রাখছে, এই মানুষটাই আমারে যেই মূল্যায়ন করে রে, কোনো একটা কাজ করতে গেলে আমারে জিগায় সংসার কি সুখে রইল না দুঃখের। এই সুখের সংসার করতে গিয়া মাতাব্বরি রাখো তোমার হাতে, পরামর্শ করো বিবির সাথে। মাতাব্বরি যদি তার হাতে দিয়া দাও তাহলে জ্বলতে জ্বলতে তুমি মরবা, জ্বলতে জ্বলতে তুমি মরবা। কারণ মাতাব্বরি তারা তো লই আসে, চালাইতেও পারতো না, আর তোমারে জ্বালায় মারবো, চালাইতে পারবো। যেই কাজগুলো করার দরকার এটি তো তোমারই গিয়ে করণ লাগবো। মাতবরি তারা তো আর তোমার আরো ব্যাককল ডাকবো, বাদাম্যা ডাকবো, অকর্মা ডাকবো, কত জাতের টাইটেল যে তোমারে দিব ঠিক নাই। মুসলমান ভাইয়েরা, মাতাব্বরি কার হাতে? আমার হাতে। মাতাব্বরি আপনারা পুরুষ না আমরা সবাই, কইলে অসুবিধা রাখি, তা মাতাব্বরি আমার হাতে। ডরায় কয় না কেউ, মাতাব্বরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে, পরামর্শ বিবির সাথে। কথা বুঝে আসতেছে? এখন আমাদের সবক হইল দুইটা, মাতাব্বরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। এখন আসেন বিবির সবকটা কি? বিবিরও কিছু সবক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিবির সবকের আলোচনা করেন। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। একজন নারীর সবক পালন করতে হবে সংসারকে সুখী শান্তি করার জন্য, স্বামীর সংসারটাকে সুখ দিয়ে ভরপুর করার জন্য, স্বামীর সংসারে সুখী করার জন্য আল্লাহ সবক দিছেন নারীকে দুইটা। একটা সবক, স্বামী যদি কাছে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী তুমি তোমার সতী সাবিত্রী হইয়া তোমার আচরণের মাধ্যমে স্বামীর মন জয় করো। তোমার আচার আচরণ এমন করবা, তোমার আচরণের মাধ্যমে স্বামীর মন জয় করবা, স্বামীর মনটা জয় করবা। তোমার আচার আচরণের মাধ্যমে স্বামীর রুচি বুঝিয়ে তুমি চলবা। স্বামী যখন বাহির থেকে আসবে খুব ভালো করিয়া বুঝবেন স্বামীর মনটা জয় করার জন্য মহিলার একটা ভূমিকা আছে না নাই? স্বামী যদি সারাদিন কাজকর্ম করিয়া সন্ধ্যার আগ মুহূর্তে যখন বাড়িতে আসে, একজন নারী গিয়া আগায়া গিয়া ব্যাগটা লইল বা কুদালটা লইল, হাত থেকে যে কোনো একটা জিনিস আগায় লইল। স্বামী যখন ঘরে আইসা বসে, আঁচলটা দিয়া কপালটার ঘাম একটু মুচ্ছা দিল, এক গ্লাস পানি দিল, চেহারাটা মলিন হয়ে গেছে, একটা কথা তো শুধু কইতো,
আইরে কি কষ্ট, কি কষ্ট। এই যে আফসোস দেখানি, অনয় বিনয় দেখানি 1-2 মিনিটেই একটা পুরুষ সারাদিন কষ্ট করিয়া যেই পরিমাণ যন্ত্রণা পায়, একজন সতী নারীর 5 মিনিটের ব্যবহারে সমস্ত কষ্ট দূর হইয়া যায়। ঠিক না বে ঠিক? এই আদব কায়দাগুলো শিখানোর দরকার আমাদের মেয়েদেরকে। এই আদব কায়দাগুলো শিক্ষা দেওয়া দরকার। আর শিক্ষা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায় হইতেছে। এই মহিলা মাদ্রাসাগুলোতে তালিম এবং তরবিয়ত শিক্ষাও দেওয়া হয়, দীক্ষাও দেওয়া হয়। আজকালকার জামানায় আধুনিকতার ছোঁয়া এমন লাগা লাগছে, স্বামী স্ত্রী দুইজন সমান অধিকার দেখাইতে গিয়া কোন ধরনের আগুন লাগায় সংসারে লক্ষ্য করিয়া দেখবেন। একজন মেয়েকে এই পরিমাণ শিক্ষা দিতে হবে, মেয়ে গো তুমি একজন বাঙালি নারী, মুসলিম নারীর একটা সংস্কৃতি আছে। তোমার স্বামী যখন তোমার কাছে থাকবে, তোমার আচরণের মাধ্যমে স্বামীর মন জয় করো। আচরণের মাধ্যমে স্বামীর মন জয় করিয়া চলবা। এটা হইল স্বামীর উপরে, স্ত্রীর উপরে আল্লাহর সবক। একসাথে যখন ঘুমাইবা, আগের দিনে দেখতাম অনেক আমরা আলাবুলা সহল যে সমস্ত মা বোনরা, এই সরল সহজ মহিলারা যারা ছিলেন আলাবুলা, ওরা যখন স্বামীর সাথে ঘুমাইতো, সকালবেলায় ওইটা স্বামীরে সালাম করত। এই কারণ জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতেন, একসাথে ঘুমাইছি, আমার পা তো তার ভাইয়ের মধ্যে লাগছে, এই জন্য সকালবেলায় সালাম করিয়া আদব দেখাইলাম। যদি না দেখায় গুনাহ হবে না, অনুমতি তো দেওয়া আছে। আদব দেখাইলে স্বামীর মন খুশি হইব। কথা বুঝি আসতেছে? আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে স্বামীর মন জয় করিয়া চলা, এটা একটা স্ত্রীর উপরে আল্লাহর হুকুম। একজন স্ত্রীর জন্য স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি খুশি, আমার স্ত্রীর প্রতি আমি খুশি আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ওই মহিলার প্রতি খুশি হইয়া যান। আপনার আমার পয়গম্বর ঘোষণা করেন, দুনিয়ার মহিলারা গো, আমি যদি এই হুকুম করতাম, আল্লাহর ওয়ার্ডার যদি পাইতাম যে আল্লাহর পরে কোন মানুষ যদি মানুষকে সেজদা করত, তাহলে আমি নবী বলতাম নারীগণ যেন তাদের স্বামীকে সেজদা করে। স্বামীর মর্যাদা আছে না নাই? এই স্বামীর মর্যাদা যারা লক্ষ্য করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন স্বামীর মর্যাদা কি পরিমাণ রাখছেন। একটা নারী যদি নফল নামাজে দাঁড়ায়, নফল নামাজে, ফরজ না, নফল নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়াইছে, এটা কি সব সময় নির্ধারিত অর্ডার নাই, এক্সট্রা অর্ডার নফল নামাজে আল্লাহর সামনে দাঁড়াইছে। এই টাইমে যদি তার স্বামী ডাক দেয়, আল্লাহর হুকুম হইল যাও রে বান্দি যাও, তোমার স্বামী ডাক দিছে, অতিরিক্ত ইবাদত করার দরকার নাই, আসল কামাই করো গিয়া। নফল ইবাদতের চাইতে স্বামীর ডাকে সাড়া দেওয়া নারীর উপরে কর্তব্য। বলে মর্যাদাটা কি পরিমাণ বাড়ায়া দেওয়া হয়েছে। একজন স্বামীর মর্যাদা আজকালকার নারীরা বর্তমান আধুনিকতার ছোঁয়ার কারণে এই অর্ধেকও বুঝে না। যে কারণে লক্ষ্য করে দেখবেন বর্তমান জামানায় অর্ধেকের বেশি এখন শতকরা একটা পার্সেন্টেজ কিন্তু আইসা গেছে বাংলাদেশে। ডিভোর্সের পরিমাণ শুধু বাড়তেই আছে, তালাকের পরিমাণ দিন যত যায় শুধু বাড়িয়া চলে, শিক্ষার হার বাড়তেছে কিন্তু মানুষ হইতেছে না, শিক্ষিত হয় কিন্তু মানুষ হয় না, ও মানুষ হইয়া যায়। মুসলমান ভাইয়েরা আমার, একজন নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, স্বামীর কাছে যখন থাকবা, স্বামী যখন তোমার কাছে থাকবে, তোমার আচরণের মাধ্যমে, তোমার নমনীয় ব্যবহারের মাধ্যমে স্বামীর মনটা যেন জয় হয়, এইভাবে তুমি আচরণ করবা। স্বামীর মন জয় করা হলো তোমার উপরে আদেশ। 2 নাম্বার, স্বামী যখন দূরে থাকবে তখনও তোমার তার মন জয় করতে হবে।
স্বামী যখন দূরে থাকবে 40 দিনের জন্য অথবা 15 দিন পরে পরে স্বামী আসে, স্বামী চাকরিতে থাকে, দেশেই চাকরি করে অথবা বিদেশে চাকরি করে, স্বামী দূরে থাকে, এমন সংসার আছে না নাই? এই জাতীয় নারীদের উপরে আল্লাহর হুকুম, স্বামী দূরে থাকলেও আচার আচরণের মাধ্যমে তুমি তার মন জয় করতে হবে। এখন এইখানে একটা প্রশ্ন, স্বামী যদি কাছে থাকে যেইভাবে তার সাথে আচার আচরণ করা যায়, দূরের মানুষটার সাথে তো এইভাবে আচার আচরণ করা যায় না, তাহলে তার মনটা কেমনে জয় করা? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা কাজের মাধ্যমে তার মন জয় করা। কয়টা কাজ? 1 নাম্বার মালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার সতীত্বের হেফাজত। এই 3টা কাজের মাধ্যমে, 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করা যায়। কেমনে? স্বামী 2 বছর পরে বা 5 বছর পরে বিদেশ থেকে আসলো, আইসা যখন আপনার সাথে একটা রুমে শুইল, রাতের বেলা একত্রিত হলেন, এমনি মহিলায় যদি বলে, স্বামী হে, এই 5 বছরের যে হিসাব নিকাশ, মালামাল যা রেখে গেছেন, এই পর্যন্ত যা পাঠাইছেন, আমি যতটুকুন খরচ করার করছি, আর যা রাখার রাখছি, এখন আপনার মাল আপনি হিসাব বুঝালন। যখন আপনি তার সামনে পেশ করতে যাইবেন, তখনই এই স্বামী যদি বলে, একজন নারীর এই হিসাব নিকাশ দেখিয়া স্বামী বেটা যদি বলে, কিরে তোমারে আমি যেই পরিমাণ টাকা দিলাম, যা রাখতে গেলাম, তুমি খাইলাই কি শব্দ রইল? স্বামী কল্পনাও করে নাই যে এত টাকা সেভ করব, এত টাকা বাঁচাইয়া ফেলবো, কল্পনাও করতে পারে নাই। এতটা টাকা কেমনে বাঁচাইলা? এই সময় নারী যদি উত্তর দেয়, স্বামী লক্ষ্য করে দেখুন, এই যে ঘরটার ভিতরে আমরা 2 জন ছাড়া কেউ নাই, কত আপনজন আমরা 2 জন, এই 2 জন মানুষ 1 বছর 2 বছর 5 বছরের জন্য যে আলাদা হই, এই টাকার জন্যই তো আলাদা হই। যখন আমি চিন্তা করি আমার আপনজন প্রিয় মানুষটা এই টাকার কারণে দূরে পড়ে আছে, তখন আর এই টাকাটা আমি অপচয় করতে পারি না, তখন এই টাকাটা আমার হাত থেকে দূরে যায় না। এইভাবে আমি হেফাজত করি, আপনার টাকা সেভ করিয়া রাখি। বলুন, এইভাবে কথা শুনলে স্বামীর মন জয় হইব না হইতো না? পরের দিন যখন বাড়ির বাইরে যাবে, ছেলে মেয়েরা পড়াশোনা করে, আমি বাড়ির ছিলাম না, দেখি আমার ফুলাফুরি ঠিক মতো পড়তাছে না পড়তাছে না। যখন দেখে যে না, ছেলে প্রাইভেটে যাওয়ার ঠিক মতোই প্রাইভেটে যায়, আড্ডা মারে না, মেয়েটাও প্রাইভেটে যাওয়ার, স্কুলে যাওয়ার ঠিক মতোই যায়, মাদ্রাসায় যাওয়ার ঠিক মতোই যায়, রাস্তায় কোনো সময় নষ্ট করে না, আড্ডা দেয় না। কারণ বেডি যদিও গরো থাকে, বাহিরটারে বেডি ঠিক রাখে, যদিও গরো থাকে বাইরে কুজ রাখে, কয়টায় গরো আইলো, কয়টায় ঘর থেকে গেল। একজন মহিলা যদি সঠিক থাকে, সন্তানাদি বেশিরভাগই সঠিক হয়। বেশিরভাগ সন্তান নষ্ট হয় মায়ের ঢিলামির কারণে। মা যদি সঠিক হয়, মা যদি নিয়ত করে আমার মেয়ের প্রেম করার লাগে দিতাম না, তাহলে এই মেয়ে করতে পারত না। একটু করা হইয়া চেক করলেই এই মেয়ে আর সুযোগ পাবে না। যে সমস্ত মেয়েরা বেলাই না যায়, মার ঢিলামির কারণে যায়। পুরুষটা যখন বাহির থেকে গোরান দিয়ে আইসা দেখবো না ছেলে মেয়ের তদারকিও ঠিক আছে, বাড়িতে ছিলাম না 5 বছর, এখন এই 5টা বছর আমার ছেলে মেয়েরা ঠিক মতোই দেখাশোনা করছে, মন খুশি হইব না হইতো না? ছেলে মেয়ে হেফাজতের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয়। 3 নাম্বার, যেইভাবে স্বামী রাইকা গেছিল বিদেশে, আইসাও দেখে ঠিক এইরকমই উঠান পর্যন্ত ছিল তার সীমানা, উঠানের বাহিরে যায় নাই। বিবিরে কেমনে নিজেরে কন্ট্রোল করিয়া রাখলা এতটুকুনের ভিতরে? স্বামী, আপনি যখন বাড়িতে থাকেন আমার তেমন সম্মানের চিন্তা নাই, আপনি যখন বাড়িতে থাকেন না সম্মান হেফাজত করার চিন্তাটা আমার ডাবল হইয়া যায়। ওম্মা গো, মানুষ কি কইব? আমি যদি বাড়ির বাহিরে যাই মানুষে কি কইব? এই যে একটা চিন্তা, এই চিন্তায় আমি সব সময় নিজের ভয়ে ভয়ে রাখি। আলাবোলা মহিলা আছে না নাই? এই জাতীয় নারীর ঘর থেকেই আলেম ওলামা জন্মগ্রহণ করে।
আর যদি স্বামী বেচারা বিদেশ যাওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে বেটি সুযোগ পায়া টাকা পয়সা যা আছে এদিক সেদিক উড়ায়, ইচ্ছা মতো খরচ করে, এই জাতীয় মহিলা স্বামীর বাধ্য নয়, অবাধ্য। ছেলে মেয়েরা কোন লাইনে কোনটা যায়, লেখাপড়া কেমনে করে না করে কোনো হুঁশ বিশ নাই, তাহলে দূরে থাকা স্বামী খুশি হইব না বেজার হইব? বেজার হইব। আয়া দেখে হিসাব নিকাশ ঠিক নাই, ছেলে মেয়ের চলাফেরা ঠিক নাই, বেটার মন হয়ে গেছে নষ্ট। এরপরে তাই রিজেক্ট হয়ে গেছেন। তার হালত তো যখন বিদেশ গেছে, বিবাহিত একটা মহিলা, মোবাইল তো একটা হাতে দেওয়া নেই লাগবে, কথা বুঝাইতেছে? মোবাইল তো একটা দেওয়া নেই লাগবো, টাচ মোবাইল দিয়া এমনি দললি বলে কেমনে কেমনে চলে। এই যে টাচ মোবাইল লইলো, এখন বেটি দেখা যায় গোসলে গেলেও মোবাইল লইয়া যায় সাথে, রান্না করে গেলেও মোবাইল লইয়া যায় সাথে, মোবাইল তো তয় না, বাথরুমে গেলেও মোবাইল সাথে লইয়া যায়। জামাই বিদেশ তয় কয় বাবারে বাবা এটা কি কারবারে ভাইলো, মোবাইল দিয়ে তার সাথী হয়ে গেছে। এখন এই মোবাইল কেমনে কি করা, রাত্রি যখন শুইছে বেটির মনে মনে 5 বছর থেকে যখন বিদেশ থাকে, হে কি আর আমার অতটা খেয়াল রাখবো, আমি তো আমার ইচ্ছা মতোই চলতাম পারি, হে তো এতটা চিন্তা নাই। কিন্তু বেটা যে সব খোঁজ খবর রাখে, বেটা ঘুমের বেঞ্চি ধরে ফুরে রয়েছে, কিছুক্ষণ পরেই লেফের তলে তাকিয়া গুনগুন 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 আরম্ভ হচ্ছে আর এক বেটার সাথে। বেড়াই কি টের ভাইছে না ভাইছে না? গন্ডগোল। মন কি খুশি হইব না বেজার হইব? বেজার হয়ে যাবে। কাছে থাকা স্বামীর মন জয় করবা ব্যবহারের মাধ্যমে। ও নারী, দূরে থাকা স্বামীর মন জয় করবা 3 কাজের মাধ্যমে। মালের হেফাজত, সন্তানাদির হেফাজত, সতীত্বের হেফাজত। এই 3টা কাজের হেফাজত যখন কোনো নারী করতে পারে না, খুব ভালো করিয়া বুঝবেন, এই বিধান অনেক মানুষে জানে না, অথবা জানিয়াও পালন করে না। এমন যদি হয় সংসারে গন্ডগোল দেখা দিব না দিব না। সংসারে যদি গন্ডগোল তখন দেখা দিয়া দেয়, তখন এই সংসারের গন্ডগোল সমাধান কেমনে করবেন, এই কথাটা আল্লাহ এর ফরের থেকে বর্ণনা করেন। সুবহানাল্লাহ কইতেন না? ঝগড়ায় যদি দেখা দিয়ে দেয়, ঝগড়াটা মীমাংসা কেমনে করবা? ঝগড়া তো আমরাও মাঝে মাঝে দেখি, আশপাশের ঘরে লাগে, মানুষের মধ্যে শুনি, ঝগড়ার কথা কাটাকাটি মাঝে মাঝে হয়। ঝগড়া লাগলে পরে এই ঝগড়া মীমাংসা কেমনে করন, নিজের মতে না কোরআনের মতে? ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ফাদরিবুহুন্না। 3টা স্টেপ। 1 নম্বরে ওয়াজের মাধ্যমে, 2 নম্বরে বিছানা আলাদা করার মাধ্যমে, 3 নম্বরে শাসন করার মাধ্যমে, 4 নম্বরে আত্মীয় স্বজন লইয়া বোঝানোর মাধ্যমে, 5 নম্বরে ডিভাইডেড তালাক। কয়টা স্টেপ হইল? আরো জোরে। 1 নাম্বার, যদি তোমাদের মধ্যে ঝগড়া দেখা দেয় তাহলে ওয়াজ করো, ওয়াজ করিয়া বুঝাও। এখন তো প্রশ্ন যে হুজুর এই ওয়াজ আমরা কেমনে করাম? এটা তো আপনারা নে পারবেন। ঘুমাই গেছেন কি আপনারা? ওয়াজ তো সবার দ্বারা করা সম্ভব না, ওয়াজ আমরা কেমনে করাম? একটা কথা শুধু আমি শিখাইয়া দিতেছি, বাকি বিবেক কাটাইয়া আপনি যা পারেন তা বলবেন, আমার কথাটা লাগাইয়া দিবেন, তাহলে ওয়াজ হইব। দিতাম নি কইয়া কইলতাম। এই কথাটা মনে রাখবেন বিবিরে, যা হইবার তো হইবই, যা হইবার তো হইবই, যা হইছে তো হইছে, আর চিন্তা করিয়া লাভ নাই, বাদ দেও এগুলো। আমরা 2 জন একসাথে জান্নাতের সাথী হইবার চাই। যদি ভালো মানুষের সন্তান হইয়া থাকে, এই কথা তার অন্তরে ধাক্কা লাগবো, যা হইছে তো হইছে, সব বাদ দিয়া সোজা হইয়া যাইব। এই ওয়াজ হয়ে গেল। ওয়াজের মাধ্যমে যদি তারে বুঝাইতে পারেন না, 2 নাম্বার পদ্ধতি গ্রহণ করেন। আল্লাহ বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা আলাদা করো। তুমি ভিন্ন বিছানায় ঘুমাও। তখন এই মহিলা যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকে, বিবেকবান মহিলা হইয়া থাকে, নেককার মহিলা হইয়া থাকে,
তাহলে তার মনের ভিতরে একটা ধাক্কা লাগবো, আমার বাপ ভাই চারিয়া, বাড়িঘর আত্মীয় স্বজন চারিয়া এই বাড়িতে যেই মানুষটার হাত ধরিয়ে আমি আসলাম, আজকে ওই মানুষটাও আমার কাছে নাই, দূরে শুইছে। এই মানুষটা কোন কারণে আমার প্রতি বেজার? ওই কারণটা কি? যে আমার স্বামী একটা জিনিস পছন্দ করে না। এই কারণটাই তো আমার স্বামী আমার প্রতি নারাজ হইল। কোন কারণে? বাজারে যাই এই কারণে যে না বাজারে আর যাইতাম না, মোবাইল চালাই এই কারণে না মোবাইল আর চালাইতাম না, বেফরদায় চলি এই কারণে যে না না বেফরদায় আর চলতাম না, নামাজ পড়ি না এই কারণে না না নামাজ আর ছাড়তাম না। যে কারণে স্বামী বেজার, তখন কিন্তু তার মনের ভিতরে একটা ধাক্কা লাগবো। বিছানা আলাদা করার কারণে যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকে, বিছানা আলাদা করলে হিট লাগবো না, এই কাজগুলো আর করতাম না। তাহলে তারে দেখবেন হেদায়েতের দিকে অবশ্যই ভালো পরিবর্তন আসিয়া যাইব। যদি ভালো মানুষের সন্তান হইয়া থাকে, বিছানা আলাদা করলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। রাত্রে আপনি কই শুইছেন সে তো জানে, আলাদা বিছনাত আন্দি গুন্দি দেখবেন যাইব আপনার দ্বারা গিয়ে এমনি একটা ঠেলা দেখবো, হেমে যাও কি একটু জায়গা দিলাম, কাজে শেষ হয়েছে না হইছে না, তো ফেস লাগিয়ে ফেস সব ভেঙে যাইব গিয়া। এটা হইলো বিছানা আলাদা করার কারণে। আর যদি দেখা যায় যে না মোটামুটি বালা শয়তানে ধরছে, তাহলে এই বিছনা আলাদাও কাম হইতো না। আল্লাহ বলেন বিছানা আলাদায় যদি কাজ না হয় তাহলে বুঝবা মোটামুটি বালা শয়তানে ধরছে। তাহলে ফাদুরিবুহুন্না, তারে শাসন করো। এই শাসনটা কেমনে হইতো এটারও কিন্তু তরিকা আছে। শাসনের তরিকা, এই শাসনটা এটা কয় নাম্বার? আরো জোরে, এটা 3 নাম্বার সিরিয়াল কিন্তু শাসনটা। আর আমরা তো জগরা লাগিয়ে হইলাই সর মারিয়া দাঁতটি ফেলাই দেব, কয়নি না কয় না, সর দে যে তুমি দাঁত ফেলাই দিবা এই অনুমতি আল্লাহ দিছে না, আর বেটির দাঁত ফেলাই দেন, এটা কি কামটা করো? এই অর্ডার তোমার কেনায় দিল 32টা দাঁত ফেলাই দেন সর দামে দিয়া। মুসলমান ভাইয়েরা আমার, ফাদরিবুহুন্না, শাসন করো। এই শাসনের তরিকা দেওয়া আছে, আমাদের হুজুরগণ শিখাইছেন শাসনটা কেমন হইতো। 1 নাম্বার কথা, চেহারায় আঘাত করা যাবে না। চেহারায় আঘাত করা যাবে না, কারণ কণ্ঠনালীর উপর থেকে মানুষের চেহারাটা আল্লাহ নিজ হাতে নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছে। এই চেহারায় আঘাত করা যাবে না। সচরাচর দেখছি বাজারও যদি 2টা কাজে লাগে তো ওটা নাকটা বুঝে, নাকটা কই জোরে কর, নাকটা উল্টা এলাম। আচ্ছা এই নাকে কি ভুলটা করলো? বডি আর কোনো জায়গা নাই, কয়নি না কয় না? না হোমারণ জায়েজ না না জায়েজ? এটা না জায়েজ। নাকটা উল্টা এলাম, আরে আশ্চর্য ব্যাপার সে ভাত। এই মুখের মধ্যে আঘাত করা হারাম। মুখে আঘাত করা, বডিতে আঘাত করবা কিন্তু দাগ হতে পারবে না। বিবিরে মারতে গিয়া যখন আঘাত করবা, তুমি বডিতে যখন আঘাত করবা, তুমি গায়ে কোন দাগ যেন না পড়ে। হে মুসলমান, গায়ে যেন কোনো দাগ না পড়ে। আমাদের হুজুরগণ শিখাইছেন, আমাদের হুজুরগঞ্জ শিখাইছেন। বলতাম নি বলছে লম্বা একটা কোঞ্চা লইবা, কয়েক হাত লম্বা, লম্বা এক কোঞ্চা লইবা, আঙ্গুলের মতো শিখন। এই কোঞ্চাটা লইয়া কাফরে সুফরে বাড়ি দিবা 2 দিয়া, শরীরের মধ্যে কাফরে সুফরের মধ্যে দিবা, ফাতফাতিটা হোক, আর 2-3 বাড়ি মারবা দরজা জানালার মধ্যে, টিনো টানো। কথা বুঝে আইছে? যদি লজ্জা শরম থাকতে থাকে এতটুকুর মধ্যেই ভালো মানুষ হয়ে যাইব। আর যদি শরম না থাকে, শায়েস্তা না হইবার হয়, শায়েস্তা হইবার হইলে এতটুকুতে হইব রে আমার উপরে হাত তুলছে, তাহলে তার মন লজ্জিত হইব, এগুলো বাদ দিলাইব জীবনের লেগে। আর যদি দেখা যায় যে না শায়েস্তা হইবার না, তাহলে হাসপাতাল হতাইলেও কাম হইতো না। কথা বুঝে আসতেছে? যদি দেখা যায় এই শাসনে তোমার কাজ হয় না, তখন হুকুম দেওয়া আছে ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তোমার পক্ষ থেকে 2 জন অভিভাবক বা 1 জন অভিভাবক লও, তার পক্ষ থেকে অভিভাবক লও। 2 পক্ষের মুরব্বীরা মহিলারে বুঝাও। মুরব্বীরা যে লইবা বুঝানোর ক্ষেত্রে গিয়া কেমন ধরনের মুরব্বী লইবা,
যে সমস্ত লোকেরা সংসার টিকুক এটা চায়, কোক টিকার পক্ষে যারা চায় এমন জাতের গার্জেন দিবা। আর যদি দেখা যায় এমন মানুষ হয় সংসার ভাঙ্গেল তো চায়, তাহলে এই জাতের মানুষের মাত ভরিত দিও না। এই জাতের মানুষের মাত ভরিত দিলে কবি এই বেড়ার মতো বেড়া তোরে খাল হইবে দিলাম, তে তো আরো হিতে বিপরীত হইব। এমন লোক দিয়ে তাদেরকে বুঝাতে হবে যারা সংসার টিকায় রাখতে চায়, এমন মানুষ দিয়া বুঝানো সুজানোর পরেও যদি দেখা যায় যে না বুঝে ধরে না, তাহলে এই বিবির আশারও করিও না, তারে তোমার তাইকে বড় ডাই পাইছে, তোমার থেকে সুন্দর ডাই পাইছে, বুঝল চিহ্নে কোন ডাই পাইছে, তোমার থেকে আরো ভালো ডাই পাইছে, সুতরাং তারে সারিয়া দাও। সারবার পদ্ধতি কি? মুফতিগণের সাথে পরামর্শ করো, মই মুরব্বীর লইয়া বইয়া সুন্দর মতো সমাধান করে দিয়া দাও। কত সুন্দর সিরিয়াল আল্লাহ কোরআনে রাখছেন। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর মতো চলার তৌফিক দেন, বলো না আমিন।